হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আপার প্রাইমারি কাউন্সেলিংয়ের বিষয়ভিত্তিক স্কুলের তালিকা প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের। দেখে নিন বিস্তারিত। কলকাতা হাইকোর্টের ছাড়পত্র মিলেছে। সুপ্রিম কোর্টও প্যানেল প্রকাশে বাধা হয়ে দাঁড়ায়নি। এই অবস্থায় উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ হয়। 14,052টি পদে নিয়োগের প্যানেল প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। অফিসিয়াল ওয়েবসাইটে মেধা তালিকা প্রকাশ করে এসএসসি। ইতিমধ্যে মেধা তালিকাভুক্ত প্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করেছে কমিশন। ওয়েটিং প্রার্থীদের এক দফা কাউন্সেলিং আগেই শেষ হয়েছে। এবার তৃতীয় দফার কাউন্সেলিং শুরু হচ্ছে। এই নিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়েছে। এবার স্কুল ভিত্তিক শূন্যপদ প্রকাশ করা হলো। এর আগে এসএসসি নোটিশ দিয়ে জানিয়েছিল 22শে জানুয়ারি থেকে কাউন্সেলিংয়ের জন্য চিঠি ডাউনলোড করতে পারবেন উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। 28শে জানুয়ারি থেকে শুরু কাউন্সেলিং। 31 জানুয়ারি পর্যন্ত চাকরি প্রার্থীদের কাউন্সেলিং করা হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। স্কুল ভিত্তিক শূন্যপদের তালিকার পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছে। লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। স্কুল ভিত্তিক শূন্যপদের তালিকার পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছে। লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। ওয়েটিং লিস্টদের নিয়ে আপার প্রাইমারি নিয়োগের তৃতীয় দফার কাউন্সেলিং নোটিফিকেশন প্রকাশিত হলো। গত 22শে জানুয়ারি ইন্টিমেশন লেটার অ্যান্ড ভ্যাকেন্সি লিস্ট এসএসসি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং 28 থেকে 31শে জানুয়ারি সাবজেক্ট অনুযায়ী কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে। 14,000 এরও বেশি শূন্যপদ থাকলেও প্রায় 13,950 জনের নামের মেধা তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। আসলে বেশ কয়েকটি বিষয়ে উপযুক্ত সংরক্ষিত প্রার্থী না পাওয়া যাওয়ায় শূন্যপদের থেকে মেধা তালিকায় থাকা প্রার্থীর সংখ্যা কম। এর আগে দুবার মেধা তালিকা প্রকাশ হলেও দুর্নীতির অভিযোগে বাতিল হয়। দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি নিয়ে মামলা চলে। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়োগের ছাড়পত্র দেয়। তবে আদালত বলে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে। আদালত জানিয়েছিল 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে। তার 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করিয়ে নিয়োগ করতে হবে। আদালতের নির্দেশে তৃতীয়বার তালিকা প্রকাশ করল এসএসসি। এবার ওয়েটিং প্রার্থীদের জন্য কাউন্সেলিংয়ের নোটিশ দেওয়া হলো। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় 1 দশক আগে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। মেধা তালিকা প্রকাশিত হলেও দুর্নীতির অভিযোগ ওঠায় দীর্ঘদিন আইনি জটে আটকে ছিল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। প্রথম এসএলএসটি 2016 সাল আপার প্রাইমারি। যদিও চলতি বছরের 28 আগস্ট কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 4 সপ্তাহের মধ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করতে হবে। মেধা তালিকায় মোট 14,052 জন প্রার্থীর নাম রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনেই মেধা তালিকা প্রকাশ করা হয়। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই নিয়ে কিছু বলার থাকলে কমেন্ট করতে পারেন, আমি সমস্ত কমেন্ট পড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।